আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, মীর কৃষি টিভি আজ অবস্থান করছে শরীয়তপুর জেলার সখীপুর পশুর হাটে। তো এই হাট থেকে আজকে আপনাদের খামার উপযোগী এবং লালন পালন উপযোগী যে বকন বাচ্চাগুলো আছে এগুলো দেখাবো এবং কি সকল দামে গরুগুলো বিক্রি হচ্ছে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন এবং সুন্দর সুন্দর গরুগুলো আপনারা দেখতে থাকুন। কাকা আসসালামু আলাইকুম। এটা কি পালা, বাসায় পালা গরু? তো এটা বয়স কয় মাস কাকা? 2 বছর হয় নাই। এর দাম চাইছিলেন কত কাকা? 95। কাস্টমার কি দরদাম দিছে কিছু? কাস্টমার কি দাম বলছে? কত বলে? 70,000। আপনার বিক্রি টার্গেট কত? তো বন্ধুরা, খুব সুন্দর একটি শাহিওয়াল এবং দেশির সাথে করস একটি বকন বাচ্চা। এইসব গরুগুলো থেকে কিন্তু আপনারা শাহিওয়াল বাচ্চা কিন্তু করা সম্ভব, বিট করা সম্ভব। আপনারা যারা এই শাহিওয়াল বকন বাচ্চা এবং ফ্রিজিয়ান বকন বাচ্চা সংগ্রহ করতে চান, আপনারা এই শরীয়তপুর জেলার সখীপুর পশুহাটে চলে আসতে পারেন। তো এই গরুটি কাকার বিক্রি টার্গেট 80,000 না? তো এই বাচ্চাটি 80,000 টাকা করে বিক্রি করবে। এখনো 2 বছর বয়স হয় নাই। কাকা কিন্তু একজন প্রান্তিক কৃষক। তো কাকার লালন পালন করা গরু এগুলা বাসার। তো এই পাশ থেকে আপনাদের আরো কিছু বাচ্চা আমরা দেখানোর চেষ্টা করব, খামার উপযোগী যেই বকন বাচ্চাগুলো আছে। আসসালামু আলাইকুম কাকা, এর দাম চাইছিলেন কত? এর দাম 45। কাস্টমার কিছু বলছে কাকা? কাস্টমার দাম বলছে কত বলে? 38,000 টাকা। বন্ধুরা শুনলেন, এই বকন বাচ্চাটি কাকার চাওয়া দাম 45,000 টাকা এবং কাস্টমার 38,000 টাকা দাম দিছে। কাকা কত হলে বিক্রি করবেন? তো বন্ধুরা, আসলে এটা কাস্টমারের উপর ডিপেন্ড করবে। কাকার টার্গেট এটাই। আসলে কাস্টমার যেরকম দাম দেয় বাজারের কন্ডিশন অনুযায়ী কাকা বিক্রি করতে যাচ্ছে। তো এই পাশে থেকে আপনাদের ফ্রিজিয়ান কিছু বকন বাচ্চা আমরা দেখাবো, করস ব্রিডের। এই পাশে সুন্দর একটি বকন বাচ্চা আছে করস ব্রিডের। এই বাচ্চাটির দরদাম আমরা জানানোর চেষ্টা করব। ভাই এটা দাম চাইছিল কত? হ্যাঁ, 68,000। কাস্টমার দাম বলছে, দাম দেয় নাই না? বিক্রি করবা কত হইলে? লোক আছে না? তো আসলে ছোট ভাই বলতে পারে না যেটা কত হইলে বিক্রি করবে, ওর সাথে লোক আছে। তো চাওয়া দাম 68,000 টাকা। এই পাশ থেকে আপনাদের কিছু বকন বাচ্চা দেখাবে, যে ফ্রিজিয়ানের খুব সুন্দর বকন বাচ্চা আছে কিন্তু এই পাশে। এই বাচ্চাটির দরদাম একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম বড় ভাই, এটা দাম চাইছিলেন কত ভাই? 55,000। কাস্টমার কি দাম দিছে কিছু ভাই? 40-42,000 টাকা। তো বন্ধুরা, এগুলো কিন্তু ভালো পার্সেন্টেজের ফ্রিজিয়ান বকন বাচ্চা। ভাই বিক্রির টার্গেট একটু বলেন তো। 45,000 হইলে। দেখুন বন্ধুরা, 45,000 টাকা হইলে বকন বাচ্চাটি বিক্রি করবে ভাই। এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে, রোজ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি থাকে। বন্ধুরা, এই হাটের হাসিল কত ভাই? 800। যাই হোক, যারা কিনবো এটাই হিসাব দিলে ভালো হয়। তো মানে গরু যত ছোট আর বড় হোক। তো বন্ধুরা শুনলেন, এই হাট কিন্তু ওই টেপাখোলা পশু হাটের মতো না। ওই হাটে লাখে কিন্তু 3,000 টাকা হাসিল। আর এই জায়গায় কিন্তু গরু যত ছোট বড় হোক 800 টাকা পার গরুতে, 800 টাকা হাসিল। তো আসসালামু আলাইকুম কাকা, এটা দাম চাইছিলেন কত? 38,000। কাস্টমার কি দরদাম দিছে কিছু? 30-32। বন্ধুরা শুনলেন, এই বকন বাচ্চাটি কাস্টমার 30-32,000 টাকা দাম দিছে। কত হলে বিক্রি করবেন? আপনি একটু টার্গেটটা কত হলে বিক্রি করবেন? 35,000 হইলে। তো বন্ধুরা, এই ধরনের করস ব্রিডের বকন বাচ্চা যারা সংগ্রহ করতে চান, এই সখীপুর পশুর হাটে কিন্তু ছোট ছোট প্রচুর পরিমাণ বকন বাচ্চা আমদানি হয়। এবং দেশি ব্রিডের বকন বাচ্চা যারা সংগ্রহ করতে চান, আপনারাও সখীপুর পশুর হাটে চলে আসতে পারেন। কাকা আসসালামু আলাইকুম। এটা কি পালা, বাসায় পালা না? তো এটা দাম চাইছিলেন কত কাকা? 38,000। তো কাকা তখন 40,000-ই চাইছিল, এখন 38,000 চাই। কারণ কাকা আপনার টার্গেট কত বিক্রির একটু বলেন তো, কত হলে বিক্রি করবেন?
আমি চ্যানেলের লোক কাকা, আমি কিনবো না, আমি বলেন কত বিক্রি করবেন এটা? 32 হইলে। বন্ধুরা শুনলেন, দেশি একটি বকন বাচ্চা 32,000 টাকা হইলে কাকা বাচ্চাটি বিক্রি করবে। তারপর একবারে ছোট সাইজের বকন বাচ্চাও যারা সংগ্রহ করতে চান, এই যে ছোট ছোট সাইজের বকন বাচ্চা আছে, এইদিকে করজ বাচ্চা আছে, কিন্তু সব ধরনের বকন বাচ্চা এই হাটে পাওয়া যায়। করজ বিট এবং ফ্রিজিয়ান, দেশি আর শাহিওয়ালের সাথে করজ যে বিটগুলো আছে। আসসালামু আলাইকুম। পালা গরু বাসার, এটা দাম চাইছিলেন কত ভাই? 42। কাস্টমার কি দরদাম দিছে? কত বলে? কম বলে। বন্ধুরা শুনলেন, এই বাচ্চাটির দাম দিছিল 40,000, এখন একটু কম বলে, কারণ হাটের এখন কিন্তু শেষ পর্যায়ে, বিকেল হয়ে গেছে। তো বিক্রির টার্গেটটা একটু বলে দেন, কাস্টমার হইবে। তো বন্ধুরা, এগুলো কিন্তু প্রান্তিক কৃষকের গরু, যেহেতু কাস্টমার আগে বেশি বলছে, বিক্রি করে নেয়, হয়তো এখন 2-1000 কম হইলেও বিক্রি করে দিবে, কারণ তাদের ব্যবসায়িক গরু না যে তাদের চালান লাগবে। আর অনেক ব্যবসায়ী বাইরেও আবার অনেক সময় লস দিয়ে বিক্রি করে। তো এই পাশে দিকে আপনাদের আরো কিছু গরু আমরা দেখানোর চেষ্টা করবো, বকন বাচ্চাগুলো। বন্ধুরা এই পাশে কিন্তু করজ বিটের খুব সুন্দর একটি বকন বাচ্চা আছে। এই বকন বাচ্চাটি একটু দেখাবো এবং দরদাম আপনাদের জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম কাকা, এটা দাম চাইছিলেন কত? এটা দাম চাইছিলেন কত? 60। কাস্টমার কত বলছে কাকা? কাস্টমার কত দাম দিছে? 50-52। তো বন্ধুরা দেখুন, এই বাচ্চাটা কিন্তু ফেলাকবি একটা ভাব আছে এই বাচ্চাটার ভিতরে। হয়তো ফেলাকবির কিছুটা করস পাইতে পারে, হয়তো ফ্রিজিয়ানের সাথে ফেলাকবির সাথে করস হইতে পারে, করস বিট হইতে পারে। তো কাকা বিক্রির টার্গেটটা কত একটু বলে দেন তো? 55,000। তো বন্ধুরা শুনলেন, 55,000 টাকা হইলে এই বকন বাচ্চাটি বিক্রি করে দিবে কাকা। তো এই পাশ থেকে আপনাদের আর দু একটি বকন বাচ্চা। এটা কি তোমাদের বাসায় পালা? ব্যবসায়িক। এটা দাম চাইছিল কত? 42,000। কাস্টমার কত বলছে? 35। বন্ধুরা শুনলেন, পাকড়া একটি বকন বাচ্চা তো এটা। তো বন্ধুরা, খুব সুন্দর একটি ডানু সাবার একটি বাচ্চা পাকড়া। তো কাস্টমার 35,000 দাম দিছে। বিক্রির টার্গেট একটু বলে দেন দি ভাই। 38,000 টাকা। আপনি এটা কি সার বাচ্চা না বকন? বকন। এটার দাম চাইছিলেন কত ভাই? হ্যাঁ 48। এটা কাস্টমার কত দাম দিছে ভাই? 40। এটা বিক্রির টার্গেট একটু বলেন দি। 42-43। বন্ধুরা শুনলেন, করজ বিটের খুব সুন্দর একটি বকন বাচ্চা, কালো কালার। লাস্ট টার্গেট কত? একবারে টার্গেট কত? লাস্ট টার্গেট 42-43,000। তো বন্ধুরা, ভাই টার্গেট 42,000 টাকা। 42,000 টাকা হইলে ভাই এই বকন বাচ্চাটি বিক্রি করবে। আর এই পাশে একটি হয়তো জার্সির একটি বাচ্চা, একটু করজ বিটেরই, দেখি এটার একটু দরদাম আপনাদের জানার চেষ্টা। আসসালামু আলাইকুম। পালা গরু না ব্যবসায়িক গরু? ব্যবসায়িক গরু। দাম চাইছিলেন কত কাকা? 45,000। কাস্টমার কি দরদাম দিছে কিছু? কাস্টমার কাকা কত বলছে কাস্টমার? 47। বন্ধুরা শুনলেন, কাস্টমার 47,000 টাকা দাম দিছে। খুব সুন্দর একটি বকন বাচ্চা। তো আপনারা যারা এই ধরনের বকন বাচ্চা সংগ্রহ করতে চান, এই শরীয়তপুর জেলার সখীপুর পশুর হাটে চলে আসতে পারেন। বন্ধুরা এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে, রোজ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি থাকে। তো বন্ধুরা, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার পেজের থেকে ভিডিওটি দেখবেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।